মঞ্চে আসে ভাই মোহাম্মদ শরিয়াতুল্লাহ। প্রস্তুতি গ্রহণ করবেন ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলিহা। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি উপস্থিত সকল মেহমানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। আজ এমন একটি সময় আমি লাউড স্পিকারের সামনে দাঁড়িয়েছি, যে সময়ে কখনো বা যখন আকাশের দিকে তাকালে যে কালো ধোঁয়া অবলোকনে আসে, আমার মনে হয় তা কোনো মুসলমানের আবাসস্থল ধ্বংসের কালো ধোঁয়া। কখনো বা যখন কোনো নারীর চিৎকার আমার শ্রবণে আসে, আমার মনে হয় কোনো নির্যাতিত মুসলিম নারীর চিৎকার। কখনো বা যখন রাতের আধারে কোনো শিশুর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়, আমার মনে হয় কোনো নির্যাতিত মুসলিম শিশুর চিৎকার। পুরো বিশ্ব মানচিত্র মুসলমানের রক্তে রঞ্জিত। চেচনিয়া, বচনিয়া, উইগুর, আরাকান, সিরিয়া, লিবিয়া, আফগান, কাশ্মীর, গুজরাট, ইরাক, ফিলিস্তিন, ইস্তিমোর, সিনজিয়াং, মিন্দানাও, ভুটান, ভিয়েতনাম, সিকিম, কিমিয়া, এক কথায় বলতে গেলে পুরো বিশ্ব মানচিত্র জুড়েই চলছে মুসলিম নিধন। আমার প্রিয় ভাইরা, শুধু এখানেই শেষ নয়, প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে হাজার হাজার মুসলমান, ধর্ষণ করা হচ্ছে শত শত মুসলিম নারীকে, পাখির মতো হত্যা করা হচ্ছে মুসলিম শিশুদেরকে। শুধু এখানেই শেষ নয়, একের পর এক মুসলিম ভূখণ্ডগুলোকে দখল করা হচ্ছে। নির্যাতিত, নিপীড়িত, অপমানিত মুসলমান আল করুণ সুরে আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আমার প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই আর্তনাদে সাড়া দেওয়ার লক্ষ্যে, আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার লক্ষ্যে, আমাদের ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত করার লক্ষ্যে আজকের সেমিনারের বিষয় নির্ধারণ করা হয়েছে, দেশে দেশে মুসলিম নির্যাতনের কারণ ও উত্তরের উপায়। আসুন প্রিয় উপস্থিতি, আমরা জেনে নেই নির্যাতনের কারণ ও উত্তরের উপায়। আমরা যদি মুসলিম উম্মাহ নির্যাতনের কারণের কথা বলতে যাই, হাজারো কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আমরা দিন থেকে দূরে সরে গিয়েছে, অথচ ইরশাদ হয়েছে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এখানে আল্লাহ তাআলাকে সাহায্য করার মানে হচ্ছে তোমরা আল্লাহ তাআলার দ্বীনকে গ্রহণ করে, আল্লাহ তাআলার শরিয়াকে বাস্তবায়ন করো। অথচ আমরা আল্লাহ তাআলার দ্বীন শরিয়া থেকে দূরে সরে গিয়েছি এবং মানব রচিত জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছে, যার জন্য আমাদের এই অধঃপতন নেমে এসেছে। ঠিক তেমনি ভাবে আমাদের নির্যাতনের, আমাদের এই অধঃপতনের দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের আমাদের মধ্যে ভ্রাতৃত্বের অভাব। অথচ ইরশাদ হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। ঠিক তেমনি ভাবে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের পারস্পরিক সংঘাত। অথচ ইরশাদ হয়েছে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। ঠিক তেমনি ভাবে আমাদের অধঃপতনের চতুর্থ কারণ হচ্ছে আমরা আমাদের অধিকার আদায়ের লড়াই করতে পারি না। অথচ ইরশাদ হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা এই পৃথিবীতে আসিনি লাঞ্ছিত বঞ্চিত হবে বলে, আমরা এই পৃথিবীতে এসেছি আমরাই হব সর্বশ্রেষ্ঠ জাতি, আমরাই হব সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছে তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের লড়াই করতে পারছি না। আমরা আমাদের অধিকার আদায়ের লড়াই করতে হবে এবং এই সমস্ত কিছু থেকে উত্তরের ওটাই হচ্ছে একটা, তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমাদের এই জিহাদ হবে, আমাদের এই জিহাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর জন্য। এই জিহাদের উদ্দেশ্য হবে পৃথিবীর যত কিছু আছে, ইসলাম পরিপন্থী যত ধরনের যা কিছু আছে, সমস্ত কিছুকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া, যাতে করে মানুষ আর কখনো পবিত্র অনুসরণ করতে না পারে, যাতে করে মানুষ আর কখনো উপরের দিকে ঝুঁকতে না পারে, যাতে করে মানুষ আর কখনো উপরের দিকে ঝুঁকতে না পারে, যাতে করে মানুষ আর কখনো বেদাতের দিকে ঝুঁকতে না পারে। সর্বশেষ আজকের মঞ্চ থেকে আমি একটা মেসেজ দিতে চাই পুরো আরব বিশ্বকে, আরব বিশ্ব তোমাদেরকে আমি বলছি, তোমরা এক রিয়াল অথবা 1 রিয়াল দিয়ে হলেও তোমরা কোনো কুফরদেরকে সাহায্য করো না। যদি তোমাদের মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে ইচ্ছে করে তাহলে
لأين العرب اقتلوني 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 وما توفيقي إلا بالله নারায়ে তাকবীর নারায়ে তাকবীর